হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি যে আমি কিভাবে আমার নতুন অ্যাকুরিয়াম সেটআপটা করেছিলাম। চলো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাতে চাই যে আমার পুরোনো অ্যাকুরিয়াম থেকে আমি কিভাবে নতুন অ্যাকুরিয়ামে শিফট করলাম। সুতরাং তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমার অনেক কথা আছে। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে চলো আমি কথা বলছি। সুতরাং আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করলাম। চলো লেটস গেট স্টার্টেড। দেখো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার প্রথমে এরকম ট্যাঙ্কটা ছিল, 2.5 ফুটের মোট ট্যাঙ্ক, অর্থাৎ 30-15-15। এর মধ্যে আমার হোয়াইট ফেস রেড, টাইগার টার্কোয়েজ, স্নেক স্কিন, ব্লু ডায়মন্ড আর চেকার বোর্ড ছিল। সুতরাং তোমরা জানোই এই যে গত রবিবার দিন আমার এই ট্যাঙ্কটা ফেটে যায়, মাঝখান থেকে পুরো ক্র্যাক হয়ে যায়। ফলে এর মধ্যে 80 লিটারের জল ধরে। এই 80 লিটার জল পুরো ঘরে ছড়িয়ে যায়। সুতরাং তখন আর আমি কোনো ভিডিও করতেই পারিনি। তোমাদের এইটুকুই দেখালাম যে বিছানার উপর আমি রেখেছিলাম। এই যে দেখো পুরো ক্র্যাক পড়ে গেছে, এখান থেকেই জল বেয়ে বেয়ে। তাও একটা সুরক্ষা হয়েছে যে ওপরে ভিনাইলটা যেহেতু ছিল, অত স্পিডে জলটা বেরোতে পারেনি। তাও আস্তে আস্তে আমি জল বার করেছি। খুব তাড়াতাড়ি জল বার করে ট্যাঙ্কটাকে খালি করে মাছগুলোকে বালতিতে রেখে দিয়েছিলাম। এবং এইটা ঠিক তার 2 দিন পর আমি যেহেতু বিছানায় রেখেছি, জল সব শুকিয়ে গেছে। দেখো টেবিল কিন্তু পুরোই ফাঁকাই ছিল। দেখো আমার নতুন ট্যাঙ্কটা কিন্তু এসে গেছে 2 দিনের পরেই। এই যে এর মধ্যে আমি হোয়াইট ভিনাইল লাগাবো। সেই ভিনাইল তো সবাই লাগাতে জানো, সুতরাং আমি আর ভিনাইলের কোনো ভিডিও করিনি। আর সামনে ওই ব্রেসিংগুলো যাতে না দেখা যায়, সুতরাং ওখানটা আমি ব্ল্যাক ভিনাইল দিয়ে দেবো অল্প একটু। তোমরা শেষে দেখতেই পাবে যে আমার অ্যাকুরিয়ামটাকে দেখতে কেমনই লাগছিল। এইটা কিন্তু অনেক মোটা কাচ, অর্থাৎ 8 mm এর কাচ। এই যে দেখো আমি হোয়াইট ভিনাইল আর ব্ল্যাক ভিনাইল লাগানোর পর যখন জল ফিল করছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। এই যে দেখো, আর যা যা পুরোনো অ্যাকুরিয়ামে যা যা জিনিসপাতি, অর্থাৎ পাম্প, হিটার, ফিল্টার যা যা ছিল ওইগুলোই লাগিয়ে দিয়েছি, এক্সট্রা কিছু অ্যাড করিনি। এই যে দেখো ব্ল্যাক ভিনাইলের পিছনে কিন্তু সব ব্রেসিংগুলো ঢেকে গিয়েছে, কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এর মধ্যে আমি একটা WRGB লাইটও অ্যাড করেছিলাম, তোমাদেরকে আমি দেখাবো শেষে। এই যে দেখো, এবং পুরোনো অ্যাকুরিয়ামের ড্রিফটুটগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছিলাম। এই ভিডিওটা 2 দিন পরকার, অর্থাৎ ট্যাঙ্ক সেট আপ করেছি তার পরের দিন, তার 2 দিন পর। এই যে দেখো মাছগুলো কত সুন্দর খেলছে। এখানে তোমরা হয়তো অনেক মাছই দেখতে পাবে না, কারণ যখন আমি বালতিতে রেখেছিলাম ওর মধ্যেই কিন্তু আমার বড় হোয়াইট ফেস রেড, টাইগার টার্কোয়েজ, ব্লু ডায়মন্ড আর রেড চেকার বোর্ড মাছটা কিন্তু মারা যায়। সুতরাং ওদেরকে তোমরা দেখতে পাচ্ছ না। দেখো এই 3টে মাছই বেঁচে রয়েছে, 2টো স্নেক স্কিন, একটা রেড স্নেক স্কিন, একটা ব্লু স্নেক স্কিন আর একটা হোয়াইট ফেস রেড যেটা ছোটোটা। আর এই যে ড্রিফটুটগুলো রয়েছে। আমি কিন্তু ওই বালতিতে পর্যাপ্ত পরিমাণ পাম্প এবং ফিল্টার লাগানো ছিল, তাও কেন জানি না ওটা মাছগুলো মারা যায়। আমি যেহেতু ওপরের ঢাকনাটা খুলেছি, সুতরাং ওরা একটু ভয় পেয়ে গেছে। এই যে এই লাইটটা আমি ব্যবহার করছি, রক্সিনের লাইট RXS 600। এটা কিন্তু WRGB লাইট। এটা কিন্তু কম দামে খুব ভালো পরিমাণেই আলো দেয়। আমি দোকানে সোলার বুস্টার লাইট দেখেছিলাম, কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে দাম হওয়ায় ওটা আমি অ্যাফোর্ড করতে পারিনি। কিন্তু এইটাও খুব একটা কম না যায় না। এইটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো, এটা খুব চিপ এবং ভালো মানের লাইট। দেখো WRGB, এটা কিন্তু 3 ধরনের রং হয়। একটা এইটা আমি জ্বালিয়ে রেখেছি, আর একটা হচ্ছে নীল সাদা, আর একটা সাদা। আর এই রঙগুলো অর্থাৎ হোয়াইট, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। এই যে দেখো লাইট ধরিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে ট্যাঙ্কটা। যেহেতু হোয়াইট ভিনাইল আর ব্ল্যাক সামনেটা ব্ল্যাক ভিনাইল দিয়ে আটকে রেখেছি, সুতরাং দেখতেই থাকো কত সুন্দর লাগছে। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন পরেই আসলো, সুতরাং আপনারা কিন্তু আমার এই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে মোটেও ভুলবেন না, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুতরাং দেখুন কত সুন্দরই লাগছে অ্যাকুরিয়ামটা। আমি কিন্তু শর্টসে প্রত্যেক দিনই কিছু না কিছু আপলোড করেই থাকি, সুতরাং আপনারা তো দেখেছেন, এটা হচ্ছে তার লং ভিডিওটা।